হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সকলকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে 6:45 আর আমার কিন্তু স্নান টান কমপ্লিট। আর আজ এত তাড়াতাড়ি কিসের জন্য তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি আজ যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে। তো এই পুজোটা হচ্ছে মেনলি মানসিক করা পুজো আমার মায়ের জন্য। তো 2022 সালে আমরা জানতে পারি আমার মায়ের ইউটেরাসে টিউমার হয় এবং সেহেতু মাকে অপারেশন করানো হয় এবং অপারেশনে মায়ের দুটো ওভারি কেটেই বাদ চলে যায়। এবং যেহেতু একটা ক্রিটিক্যাল অপারেশন সেহেতু আমি মানত করেছিলাম বড়মার কাছে যে মা যদি সুস্থ স্বাভাবিক হয়ে বাড়ি ফেরে এবং অপারেশন যদি সাকসেসফুল হয় তাহলে আমি গিয়ে তোমার কাছে পুজো দিয়ে আসবো। তো মায়ের অপারেশন সাকসেসফুল হয় এবং কিছু কিছু প্রবলেম দেখা গিয়েছিল, সেটা অবশ্য ঠিক হয়ে গিয়েছিলো। তো আমি সেই অনুযায়ী পুজো দেবো ঠিক করেছিলাম, কিন্তু তখনই ইতিমধ্যে আমার ঠাকুমা যেহেতু মারা যায়, তো সেহেতু 1 বছর আমরা পুজো দিতে পারি না। তো 1 বছর যেহেতু পার হয়, ঠাকুমার কাজও হয়ে যায়, তারপর আজকে সেই সৌভাগ্য হয় আমাদের বড়মার কাছে যাওয়ার। তো সেহেতু আমি সকালবেলায় 5:30টায় উঠে সমস্ত কিছু ফুল টুল তুলে নিয়ে এসেছি, ফল গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি লঞ্চ ঘাটে বড়মার কাছে যাওয়ার জন্য। তো খুবই টুপটুপ করে বৃষ্টি পড়ছিল সেদিন, 19শে মে ছিল, ভোটের আগের দিন। ভাবছিলাম ফাঁকা ফাঁকা হবে, পুজোটা দিয়ে আসবো, কোথায় কি আর ফাঁকা, বড়মার কাছে প্রত্যেক দিন ভিড়। আর সত্যি বড়মার ওখানে গিয়ে না একটু দাঁড়াতে ইচ্ছা করে, মনটা ভরে দেখতে ইচ্ছা করে, কিন্তু ওই সুযোগটা এখন আর হয় না আগে যেমন ছিল, তোমাদের পরে বলছি। আর তোমরা হয়তো মনে করতে পারো যে মানসিক পুজো মায়ের জন্য, কিন্তু মা কোথায়? তো সেদিন ছিল কিন্তু একাদশী। তো আমার মা যেহেতু একাদশী পালন করে, তো সেহেতু মা বলে যে একাদশী বা অন্য কোনো পুজো, মানে দুটো পুজোর উপোস একদিনে করতে নেই। তো সেহেতু মা চাইনি, একাদশী করেছিল মা, আমি মায়ের হয়ে পুজো দিয়ে এসেছিলাম। তো দেখো নৈহাটি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এখানে আমূল পরিবর্তন হয়ে গেছে। আমি 3 বছর আগে এসেছিলাম, 3 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এতটাও জাঁকজমক ছিল না, পুরনো মন্দির ছিল। তো এখন নতুন মন্দির হয়েছে, আর নতুন মন্দিরে এই প্রথম আমি পুজো দিতে যাচ্ছি। আর পাশে দেখবে অসংখ্য ডালা রয়েছে, এখানে 101 টাকা, তারপর 51 টাকার মধ্যেও তোমরা ডালা পেয়ে যাবে। আর দেখো কত লাইন, একদম নৈহাটি লঞ্চঘাট থেকে শুরু হয়। আর দেখো এই যে মায়ের ফটো, ভিতরে কিন্তু ছবি তোলা নিষেধ। আমি এটা আমার তোলা ছবি নয়, এটা আমি আমার স্ট্যাটাসে পেয়েছি, তাই ভাবলাম তোমাদের দেখানোর জন্য শেয়ার করে দিই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো পুজো কিন্তু কমপ্লিট, আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আগে যেমন ওখানে বসে মন ভরে দেখতে পেতাম বা বলতে পেতাম ঠাকুরকে যে মনের কী ইচ্ছে, তো এখন না সেই সুযোগটা নেই। তুমি যাবে, পুজোটা দেবে, দিয়ে ডালাটা দেবে, তোমাকে বলবে চলে যাও, মানে তখন তোমার ভালো লাগে না, ওরকম একটা লাগছিলো কেমন কেমন। তো ভাবলাম যে এই আমাদের চুঁচুড়া শহরেই একটা দয়াময়ী কালী মন্দির রয়েছে, খুবই বিখ্যাত কালী মন্দির, তো সেখানে একবার যাই, মনটা ভালোও হয়ে যাবে। তো চলে এসেছি, দেখো এখানে মাকে তোমরা দর্শন করে নাও, কত সুন্দর দেখতে মাকে। আর এই মন্দিরে কিন্তু অনেক অজানা ইতিহাস রয়েছে। এটি বাবরের আমলে তৈরি একটি মন্দির, এবং এমনকি শোনা যায় যে এই মন্দিরে কিন্তু মহাত্মা গান্ধীও এসেছিলেন। আর এই মন্দিরে কিন্তু 4টি শিব মন্দির রয়েছে। আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি 6টা বা 12টা থাকে, কিন্তু এখানে রয়েছে 4টি। তো এই মন্দির সম্পর্কে অন্যদিন তোমাদের অন্য ভিডিওতে জানাবো। তো আজকের মতন আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এখানে গেলে আবার ভিডিও করে তোমাদের সমস্ত কিছু জানাবো এই মন্দিরের ব্যাপারে। আজকের মতন বাই তাহলে।